আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি যে পঞ্চগড় এক আসনের বিভিন্ন ইউনিয়নে, উপজেলায়, ওয়ার্ডে বিএনপির কিছু নেতাকর্মী তাদের জায়গা থেকে সন্ত্রাসী কায়দায় আমাদের 11 দলীয় জোটের যারা বিভিন্ন নেতাকর্মী আছেন তাদেরকে হুমকি দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদের উপরে আক্রমণ পর্যন্ত করা হচ্ছে। গতকালকে আক্রমণ করে বিভিন্ন জায়গায়, যেমন আমার ধামর ইউনিয়নে, মির্জাপুর ইউনিয়নে মানুষকে রক্তাক্ত করা হয়েছে, হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। যখন তারা আবার তাদের জায়গা থেকে দেখছে যে মানুষকে তারা গুরুতর আহত করে ফেলেছে, তখন তারা আবার অ্যাম্বুলেন্সে নিজে হসপিটালে যাওয়ার অভিনয় করে, হসপিটালে গিয়ে ভর্তি হয়, কিন্তু ডাক্তার ভর্তি হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। আমরা একটা জিনিস স্পষ্ট করে বলি, পঞ্চগড় এক আসনে আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা জনগণের পক্ষের একটা নির্বাচন চাই। কিন্তু সেখানে বিএনপির এই নেতাকর্মীরা যদি মনে করে যে পুরাতন নোংরা রাজনৈতিক কালচারকে আবার ধারণ করে ভয় ভীতি দেখিয়ে, হুমকি ধামকি দিয়ে মানুষের ভোট পাওয়া যাবে, মানুষকে ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যাবে, তাহলে আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, এটা এই নির্বাচন হইতে দেয়া হবে না। তারা যেখানেই দেখছে যে তারা সেখানে ভালো ভোট পাবে না, সেখানে তারা একটা ভীতিকর পরিবেশ তৈরি করছে, যেই ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে যেন ওই মানুষগুলো ভোট কেন্দ্রে না আসে, যেন বাধা পায় এবং তাদের যে ভোটটা সেই ভোটটা যেন বাড়ে, আমাদেরটা যেন কমে যায়। অপরদিকে তারা এই কাজগুলো করছে যেন মানুষজন ওই নির্বাচনকালীন সময়ে তারা যেন কেন্দ্রটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, এই কারণে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিএনপির ক্যান্ডিডেট সবার উদ্দেশ্যে বলতে চাই, এটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রজন্ম। এই প্রজন্মের যে কাউকে এত সহজে এই ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কিংবা কোনো সন্ত্রাসী কায়দায় আচরণ করা কাউকে আমরা একটা ভোট চুরি করতে দিব না। কেউ যদি চিন্তা করে ব্যালট বাক্স দখল করবে, ভোট গণনায় ভোট চুরি করবে, কেন্দ্র দখল করবে, আমরা আমাদের জীবন দিয়ে আমরা সেটা মোকাবেলা করব বলে দিলাম। এই জন্য স্পষ্ট করে আমরা আমাদের ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদেরকে বলি, আপনারা একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের জন্য, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হলে যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আমরা দিব, কিন্তু আমরা একটা ভোটও কাউকে চুরি করতে দিব না। এই লক্ষ্য নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে আজকে, এখন থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা গ্রামগঞ্জ, একদম পাড়া থেকে শুরু করে মহল্লা, বাজার, প্রত্যেকটা জায়গায় আপনারা পাহারা দিবেন। ভোট কেন্দ্রের ফলাফল হওয়া পর্যন্ত আপনারা মাঠে শক্তভাবে অবস্থান করবেন। মনে রাখবেন, এটা যদি এবারও ভোট চুরির নির্বাচন হয়, তাহলে এটা শুধু ভোট চুরি না, এটা বাংলাদেশের স্বাধীনতা চুরি, আমাদের সার্বভৌমত্ব চুরি, আমাদের যে জীবনের অধিকার, নিরাপত্তা, অভ্যুত্থান, সবকিছুকে তারা চুরি করে নিবে, ছিনতাই করে নিবে। অল্প গুটি কয়েক নব্য তৈরি হওয়া সন্ত্রাসীকে আমরা সেই সুযোগ দিব না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে আমাদের সুষ্ঠু ভোট ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।